হোলি ফ্যামিলি গার্লস প্রাইমারি স্কুল। নিজের বাড়ির বাইরেও যে আর একটা বাড়ি হয়, নিজের জায়গা হয়, তা হোলি ফ্যামিলিতে না আসলে জানতামই না, বুঝতামই না। কিন্তু আমার ঠাকুর ঠিক জানতেন কোথায় গেলে আমার এই ভয়টা কাটবে, আমি ভালো থাকবো। সেখানেই পাঠিয়েছিলেন আমায়। পরীক্ষা দিয়ে চান্স পেয়ে ভর্তি হওয়া এই হোলি ফ্যামিলিতে। এখানে আসার সাথে সাথেই যে খুব একটা পরিবর্তন হয়ে গেছে এমন নয়, তবে এই শিক্ষায়তন আমার ভয়গুলোকে কাটিয়ে দিয়েছে ধীরে ধীরে। সিস্টার বার্থোলোমেয়া অসম্ভব শান্ত, ধীরে ধীরে কথা বলতেন। সিস্টার রোজি আমাকে বোঝালেন তারা সবাই আমার। চন্দনাদির হাত ধরে চিনলাম আমার হোলি ফ্যামিলিকে। সিস্টার ফুলজেন্সিয়া আমাদের অস্থিরতাগুলোকে একটু একটু করে বেঁধে দিলেন। সিস্টার শ্রমণা আমাদের শেখালেন কল্পনায় কি না সম্ভব। তারই রেশ ধরে এখন শিখছি কিভাবে কল্পনাগুলোকে বাস্তবে রূপান্তরিত করাটাও অসম্ভব নয়। বিথিকাদি ধীরে ধীরে আমার মধ্যে গড়ে তুললেন আত্মবিশ্বাস। বাউন্ডারি জিনিসটা কতটা গুরুত্বপূর্ণ তার ক্লাসেই বুঝেছিলাম। তখন তো বুঝতাম না ওটা বাউন্ডারি, তবে ওই আর কি, এখন বুঝতে পারি। একটা ঘটনা মনে পড়ছে। তখন ক্লাস 4, বিথিকাদি ক্লাস টিচার। আমার একজনের সাথে খুব বন্ধুত্ব হলো। কেন জানি না দিদি একদিন আমাকে ডেকে বলছেন, ওর সাথে একটু সাবধানে মিশো, একটু দূরে থেকো। বিশ্বাস হয়নি, উল্টে খুব রাগ হয়েছিল দিদির ওপর। তো কেন আমার বন্ধুর থেকে আমাকে দূরে থাকতে বলবেন? ঠিক আছে, আমি কি ভুল করছি আমার বন্ধুর কাছাকাছি থেকে? কিছুদিন পর আমার ওই বন্ধুই আমার নামে একটা মিথ্যে অভিযোগ করলো দিদির কাছে। উনি তো সমস্তটাই জানতেন। আমাকে ডাকলেন, কিন্তু বকলেন না, আর একটু সাবধান হতে বললেন। সেই থেকে একটু দূরেই থাকি সবার থেকে। এতদিনে আমার জীবনে একটা বিশেষ ঘটনা ঘটেছে। যখন 5 বছর পার করে 6 পড়েছি, ঠাকুরের বীজ নাম পেলাম প্রমথ জেঠুর থেকে। তখন থেকে জানতাম নাম করলে সব ঠিক হয়ে যায়। ঘনাই বলেছিল কিছু সমস্যা হলে নাম করবি, ঠিক হয়ে যাবে। সেই থেকে আজ অবধি নাম আমার পরম উদ্ধার। সেপারেশন অ্যাংজাইটিটা ক্লাস 1-এর পর থেকে ধীরে ধীরে কমে গেছিল। তার রেশ চলেছিল অনেক দিন। স্কুলে প্রথম দিনেই আমার বন্ধুরা যে আনন্দ উত্তেজনাটা পেয়েছিল সেটা আমি পাইনি। আমার সেটা পেতে দেরি হয়েছিল। ক্লাস 3-এর শেষে গিয়ে আমি সেই আনন্দটা উপভোগ করি। আমার একটু দেরি হয়েছিল ঠিকই, তবে আমি সেরে উঠেছি ঠিকই। আমার একটু দেরি হয়েছিল ঠিকই বাকিদের সঙ্গে মানিয়ে নিতে, স্কুলটাকে জানতে, চিনতে, আনন্দ করতে, তবে আমি হার মানিনি। আমি চেষ্টা করেছিলাম। দেরিতে হলেও আমিও পেরেছিলাম। এইভাবেই হোলি ফ্যামিলির হাত ধরে আমি একটু একটু করে সেরে উঠেছিলাম।